তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। আর আপনার মাধ্যমে আমাদের যত দর্শক এবং শ্রোতা সবাইকে আমি সালাম এবং দোয়া জানাচ্ছি। উন্নয়ন এটা অত্যন্ত সুন্দর শব্দ, কিন্তু শব্দটা ওপেন এন্ড, মানে উন্নয়নের কিন্তু কোনো শেষ নাই, উন্নয়নের কোনো দিক নাই, উন্নয়নের কোনো সীমা নাই। তো যদি ইন শর্ট আপনি আমাকে পটুয়াখালীর উন্নয়নের কথা বলেন এবং কোন কোন দিকটা আমি প্রায়োরিটি দেব, তাহলে আমি বলবো প্রথমে আমি প্রায়োরিটি দেব জেন জি, জেনারেশন জেড। তাদেরকে সর্বরকম ফেসিলিটিস দিয়ে তাদেরকে এই দেশের যোগ্য নাগরিক তৈরি করতে হবে। তারপরে আমি প্রায়োরিটি দেব আমাদের ইয়ুথ ফোর্সকে, তাদেরকে সর্বরকম গাইডেন্স এবং ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে এই দেশের প্রকৃত নাগরিক তৈরি করব। তারপর আমি প্রায়োরিটি দেব ফর উইমেন্স ডেভেলপমেন্ট। আমাদের দেশে অ্যাবাউট 50% পুরুষ, 50% মহিলা। আবার যদি আপনি ভোটের লিস্ট দেখেন, ভোটার লিস্ট, সেখানে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে মহিলা ভোটার পুরুষ ভোটারের চাইতে বেশি। তো যাই হোক, কথা হলো মহিলাদের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে, তাদেরকে শিক্ষা দীক্ষার সুযোগ করে দিতে হবে, তাদেরকে চাকরি বাকরি কর্মক্ষেত্রে প্রদান করা ইত্যাদি, যেটা ম্যাডাম খালেদা জিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ওনার সময়। তারপরে যেমন ধরেন পটুয়াখালীতে আমাদের একটা ইপিজেড আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। ভালো, খুবই ভালো, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই ইপিজেডে যে জমিগুলো দেওয়া হয়েছে অধিকাংশই কিন্তু ভালো এন্টারপ্রেনিয়ার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা ব্যবসায়ীকে দেওয়া হয়নি। এটা স্থানীয় ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এই জমিগুলো নিয়েছে, কিন্তু ওরা কিছুই করছে না, আর তাদের কি প্ল্যান সেটাও আমরা জানি না। এখানে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং এই ইপিজেটের মাধ্যমে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের একটা পথ করে দিতে হবে। তারপরে অন্যান্য জিনিস আছে, যেমন ধরেন আমাদের এলাকায় একটা পায়রা বন্দর হয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের এখানে একটা পায়রা পাওয়ার স্টেশন হয়েছে, যেটা চাইনিজরা রান করতেছে। এটা একটা ম্যাসিভ এস্টাবলিশমেন্ট, কিন্তু এটার আউটপুট যা হওয়া উচিত এখনো হচ্ছে না, কারণ এটা কমপ্লিট হয়নি। এটা চাইনিজদের সাহায্যে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে আমাদের এই এলাকাকে এনার্জি সেলফ সাফিসিয়েন্স করতে হবে। তো যেটা আমি প্রথম থেকেই বললাম যে উন্নয়ন শব্দটা এটা একটা ওপেন এন্ড, এটার দিক বা পরিমাণ কোনটাই একসাথে বলা যায় না। তো যেগুলো বললাম আমরা তো এ দিয়েই শুরু করি ইনশাল্লাহ। পটুয়াখালী যেমন অনুন্নত ছিল, একটা কি বলে ব্যাকওয়ার্ড এলাকা ছিল, ইনশাল্লাহ আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারবো, অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবো।